নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমরা অযাচকের ধ্যান এই বইটি থেকে শুনব। আমাদের অনেকেরই এই একটা প্রসঙ্গ বা মনের ভেতরে প্রশ্ন থাকে ধ্যান করা নিয়ে। আমার ধ্যান হয় না, আমার মন স্থির হয় না, এরকম একটা অভিযোগ আমাদের সকলেরই রয়েছে। তো এই প্রসঙ্গে আমরা যদি একটু গভীরভাবে ভাববার বা বোঝবার চেষ্টা করি তাহলে ভালোই হয়। আজকে বিশ্বজনীন বার্তায় অযাচকের ধ্যান বইটি থেকে আমরা শুনব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। ধ্যান সাধকের পক্ষে দৈনন্দিন আহার বিহারের মতো, অর্থাৎ এই আমরা যেরকম খাওয়া দাওয়া ছাড়া বাঁচতে পারি না, তেমনি যে ধ্যানী সেই সাধকও তার প্রত্যেক দিনের নিয়মের মধ্যে এই ধ্যানটিকে রাখেন। দৈহিক ক্ষেত্রে যেমন ধ্যানের প্রত্যক্ষ প্রসাদ পাওয়া যায়, তেমনি আমাদের মনের ভিতরেও এক অপূর্ব প্রসাদ রস অনুভব করা যায়। সাধনা কি? অযাচক বলছেন, প্রাণপণে সকল বিষয় পরিত্যাগ করাই হলো তপস্যা বা সাধনা। বিষয় মুক্তি হলো ঈশ্বর লাভের একমাত্র উপায়। বিষয়ে যতক্ষণ রমণীয়ত্ব বোধ থাকবে ততক্ষণ ধ্যান জমতেই পারে না। বিষয় টেনে টেনে আমাদের মনকে নিম্ন ভূমিতে নামাতে চায়। বিষয়ে আসক্তি হলো ধ্যানের পরম শত্রু। তখন বিষয়েরই ধ্যান হয়, ঈশ্বরীয় ধ্যান আর হয় না। বিষয়ের ধ্যানের কৌশল হিসেবে বিষয়কে ধ্যানের কৌশল হিসেবে আশ্রয় করা হয় সত্য, কিন্তু বিষয়কে শেষমেশ না ছাড়তে পারলে ধ্যান সিদ্ধি কখনোই ঘটতে পারে না। তা এত গভীরে আমরা এখন তো পৌঁছতে পারিনি, সুতরাং আমরা প্রাথমিক অবস্থাতেই একটু বোঝার চেষ্টা করি। সাধারণত ধ্যানের প্রথম স্টেপ হচ্ছে, বলা হয় যে একটি নিবাত নিষ্কম্প দীপশিখার দিকে তাকিয়ে ধ্যান করো। আর তার থেকেও সহজ উপায় হচ্ছে প্রিয়জন, সবচেয়ে ভালোবাসার জনের দিকে। ঠাকুর মায়ের ছবি, আমাদের সকলেরই প্রিয়জন ঠাকুরমা। ঠাকুর মায়ের ছবি রেখে আমরা যদি তাদের দিকে তাকিয়ে থাকি, বিশেষ করে মায়ের যে ছবিটিতে মা তাকিয়ে আছেন আমাদের দিকে, সেই ছবিটির দিকে যদি গভীরভাবে আমরা চেয়ে থাকতে পারি, তাহলে দেখা যাবে ক্রমশ এই অনুভূতি আসছে যে মা আমাদের দিকে চেয়ে আছেন। মা চেয়ে থেকে থেকে আমাদের মনের মালিন্যগুলি দূর করে দিচ্ছেন। মায়ের চোখের সামনে সন্তান যেন চোখ তুলে তাকাতে পারে, তার নিজের ভিতরেও এই ভাবটি জাগবে। অর্থাৎ নিজের ভিতরে যদি, তার ভিতরে যদি মালিন্য থাকে, মিথ্যা থাকে, তাহলে সে কি মায়ের দিকে চোখ তুলে তাকাতে পারে? পারে না। তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে। তাই মায়ের সেই চোখের দিকে আমরা তাকিয়ে থাকতে থাকতে নিজেদের যত গ্লানি, যত মালিন্য, তার কাছে অকপটে স্বীকার করতে করতে ক্রমশ দেখব যে আমাদের যা প্রতিবন্ধকতা, সেইগুলি কিন্তু সরিয়ে দিচ্ছেন মা। শুভ সন্ধ্যা অমিতা, শুক্লা দত্ত শুভ সন্ধ্যা, শর্মিলা, মিনুদি শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা শ্রী। চিন্তার মধ্যেই তো জগৎ ব্রহ্মাণ্ড বীজ আকারে নিহিত। চিন্তা শূন্য হওয়া মানে জগৎ ব্রহ্মাণ্ডকে আমার কাছে লীন করে দেওয়া। জগৎ ব্রহ্মাণ্ডের সঙ্গে আমার যোগসূত্রটি হলো এই চিন্তা। চিন্তা মনের একটি প্রধান বৃত্তি। ধ্যান সমাধির মধ্যে আমরা
চিন্তারহিত হতে চেষ্টা করি। আমরা জগৎ ব্রহ্মাণ্ডের অতীত এক সত্তায়, যাকে বলা হয় ব্রহ্ম সত্তা, সেখানেই বিরাজ করি। বাইরে লক্ষ কোটি জিনিস পড়ে আছে, চিন্তার সূত্র ধরেই সেগুলি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। নিশ্চিন্ততা ছাড়া শান্তি নেই, আবার ধ্যান ছাড়া এই নিশ্চিন্ততা আসতে পারে না। মন থেকে বিষয়কে ঝেঁটিয়ে বিদায় করাই হলো নিশ্চিন্ত হবার একমাত্র উপায়। আমরা যখন, আমাদের যদি সন্তান না হয়, সন্তান লাভ না হলে তখন কি চিন্তা থাকে? একটাই চিন্তা থাকে, কেমন করে আমি একটি সন্তান পাবো, কি উপায় পাবো, কিভাবে পাবো। আর তখন মনের অবস্থা কি হয়? তাকে পেলে আমার সব পাওয়া হয়ে গেল। তখন আমরা অনেক সময় এইভাবেও প্রার্থনা করি যে ঠাকুর, তোমার কাছে আমি একটি সন্তান চাইছি, আর কোনোদিন কিচ্ছু চাইবো না। বাকিটা আমরা ভুলে যাই। তারপর দেখা যায় যে সেই একটি সন্তান লাভের পর তাকে কেন্দ্র করে আমাদের চাওয়াগুলি আরো কত শাখা প্রশাখা বিস্তার করে। এইটি বলা হচ্ছে যে চিন্তা, এই তার জন্য চিন্তা, এই চিন্তার সূত্র ধরে জগতের সঙ্গে আমাদের সম্পর্ক। তাহলে এই চিন্তা থেকে, যদি চিন্তার সূত্রটিকে আমাদের উৎপাটিত করতে হবে, সেই চিন্তার সূত্র উৎপাটিত করবার জন্য ঠাকুর আমাদের কত সহজ উপায় বলছেন। ঠাকুর বলছেন, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? তা এই ভার দেওয়া, সেইটি যখন আবার আমরা দিতে যাই, তখন দেখতে পাই যে সেখানেও আমাদের গন্ডগোল হচ্ছে। এইভাবে মনের ভিতর গভীর অবধি আমাদের ডুবুরি নামাতে হবে। ডুবুরি, এই রূপার ছেলের কথা মনে পড়ে যাচ্ছে, নীল, ও যেমন সমুদ্রের তলায়, ওর তো রিসার্চ ওয়ার্কের মধ্যে পড়ে। ওরা কি করে? ওরা একদম প্রথম অবস্থায় যখন শেখে, তখন ওইভাবে কিছু অবধি দূর, মানে কিছুটা তলা অবধি ওরা ডুব দিতে পারে, সেইটুকু ওরা তখন এক্সপ্লোর করছে। কিন্তু তারপরে কি হয়, তার আরো গভীরে তারা তখন ডুব সাঁতার দিতে শেখে এবং তাদের কাজের প্রয়োজনে সেটা করতে হয়। আমাদেরও ঠিক তেমনি, আমরাও আমাদের মনকে চেনবার জন্য যত মনের গভীরে ডুব দেব, ততই মনের ছলাকলাগুলি, মনের নানা রকম ফন্দি ফিকিরগুলি আমরা বুঝতে পেরে যাব। এইভাবে ক্রমশ আমাদের চিন্তাগুলি কিভাবে বিস্তার করে রয়েছে আমাদের মনোভূমিকে শিকড়ের মতো, সেটাও তখন আমরা বুঝতে পারবো। আমাদের একটি ঘটনা বললে এটা বুঝতে সুবিধে হবে। চিন্তাগুলি আবার জড়িয়ে থাকে রিপুকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই প্রত্যেকটা রিপুর সঙ্গে চিন্তার সূত্রগুলো এমনভাবে জড়িয়ে থাকে। অনেক সময় আমরা ঘাস, যারা বাগান করবার অভ্যাস আছে, দেখা যায় কিছু কিছু ঘাস তুললে তার ভিতরে কত ঝুড়ি একেবারে যেন বিস্তার লাভ করে আছে। একদম ঠিক সেই রকম আমাদেরও মনের ভিতর থেকে একটা চিন্তার সূত্র উৎপাটিত করতে গেলে দেখা যায় যে ভিতরে কত তার বিস্তার। বাবুরাম মহারাজের সময়কার কথা, বেলুর মঠে ঘাস পরিষ্কার করা হচ্ছে। তা কিছু ছেলে খুব ঝটপট পটাপট করে ঘাসগুলো ছেড়ে দিল, কিন্তু একজনের অনেক সময় লাগছে। মহারাজ জি কাছে গিয়ে দেখে বলছেন যে বাকি যারা এত তোমরা করে ফেললে, তোমাদের কিছুই কাজ হয়নি। কেন? তোমরা ওই ওপর ছেড়ে দিয়েছ, দুদিনও যাবে না আবার সেই ঘাসের বিস্তার হবে। আর যে শিকড় থেকে, মূল থেকে উৎপাটিত করেছে, তারই যত সময়ই লাগুক না কেন, তার ঘাস ছেঁড়াটাই সঠিক হয়েছে। তেমনি আমাদেরও মনের ভিতরে আমরা অহেতুক চিন্তার জালে এমনভাবে জড়িয়ে থাকি, অথচ এই চিন্তা করে আমরা তার সমাধান করতে পারবো না।
আমরা ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু তার সমাধান তো আমাদের কাছে নেই। সেইখান থেকে ঠাকুর বলছেন সমর্পণ, ভার দেবার কথা। ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? শিশু তার মা বাবার ওপর সম্পূর্ণ নির্ভর করে ভার দিয়ে নিশ্চিন্ত থাকে, অমনি শিশুর মতো সরলভাবে ভার দেওয়া। বিড়াল ছানার মতো যে মিউ মিউ করে কাঁদে, মা তাকে যখন যেখানে নিয়ে রাখে সে সেখানেই থাকে। এই ভাবগুলি যত আমরা নিজের মনের ভিতরে মন্থন করব, তত ভাবটা দৃঢ়ভাবে বসবে। তারপরে আরেকটি কথায়, মানে আরেকটি প্রসঙ্গে আসছি। শুভ সন্ধ্যা। স্বপ্নাদি, রুম্পা, শ্রাবণকে তো দেখিয়েছি, জয়ন্তীদি, কুমকুমদি, রুমাদি, শুভ্রাদি, পলি, রিমা, নয়নতারা, শুভ্রা, রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানায়। আবার রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি না, রূপা ভট্টাচার্য। আর সকল ভক্ত বন্ধুদের বলবো, আমাদের শম্পা ব্যানার্জি, কালকে যার বাড়ি গেছিলাম, ওর জন্যে সবাই প্রার্থনা রেখো যেন ও ভালো থাকে, জীবন যুদ্ধে ও যেন জয়ী হয়। রামকৃষ্ণ নাম নিলে পরাজয় কবে। দেহে রোগ ব্যাধি থাকবে, কিছু করার নেই, কিন্তু তারপরেও যে একটি সত্য আছে, সেই সত্যটিকে যেন ভুলে না যাই আমরা কেউ। কালকে যখন ও বলছিল ওর সেই অভিজ্ঞতার কথা, অবাক অবাক বিস্ময়ে শুনছিলাম যে তখন ওকে এতে রাখা হয়েছে, শুভ সন্ধ্যা, প্রসেনজিৎ পাল, অনিতা, শুভ সন্ধ্যা, ভেন্টিলেশনে রাখা হয়েছিল 1.5 দিন। তখন ওর কোনো জ্ঞান তো ছিলই না, কিন্তু ওর একটা ওই সূক্ষ্ম বোধ ছিল, অনুভূতি ছিল, যেখান থেকে ও দেখছে ওর মনে ও চিন্তাটা ক্রিয়া করছে, ওর চিন্তার শক্তিটা কিন্তু রয়েছে, এবং ও ভাবছে এটাই কি মৃত্যু, একেই কি মৃত্যু বলে? তাহলে তো আমাকে সব ছেড়ে চলে যেতে হবে, দেবযান পথে, আলোর পথে আমি যেন যাই। তাহলে তো এবার ঠাকুর এসে আমার হাত ধরে নিয়ে যাবে। ঠাকুর তো কথা দিয়েছেন যে আমাকে ডাকবে, তাকে তাকে আমার শেষ সময়ে দেখা দিতেই হবে, তাহলে আমি ঠাকুরের দেখা পাবো। এই চিন্তাটা কিন্তু ওর মনের মধ্যে চলছে। মনে চলছে কি, কোথায় চলছে? মনেই তো চিন্তাটা চলে। এখন অনেকে হয়তো বলবে তার ব্রেন ইত্যাদি ইত্যাদি, আমি এত গভীর তত্ত্বও জানি না, কিন্তু তার মুখের কথাটাই আমি বলছি, যে সেই একদম পারমিতা, কল্যাণীদি, শিবানী, শুভ সন্ধ্যা, তা সেই চিন্তার মধ্যে সর্বোপরি যে কথাটা, যে আমার কিন্তু আমার মন্ত্রটি ভুল হয়ে যায়নি, আমার বীজ মন্ত্র, পুরো মন্ত্র আমার মনে আছে, এবং আমি জপ করতে করতে ভাবছি যে এইটা মৃত্যু কিনা। এই যে অনুভূতি, এই আফটার ডেথ ফিলিংস যেটা, এটা তার কিছুক্ষণের জন্য হলেও হয়েছে। তারপর সে হঠাৎ অনুভব করতে শুরু করে, এবং আরও একটা কথাও সে বলছে যে আমার শরীরটাকে আমি নাড়াতে পারছি না, মানে সেটার সেই জায়গায় কোনো সার নেই। হঠাৎ আমি দেখছি আমার কোড়ে আঙুলটা একটু নাড়াতে পারছি, ওই যে কোড়ে আঙুলটা নাড়ানোর সঙ্গে সঙ্গে আমার একটা শ্রবণ এসে গেছে, সেইখানে আমি শুনছি যেন অনেক দূর থেকে কিছু মানুষ কথা বলছে। একজন, মানে সে সিস্টার, চিৎকার করে বলছে পেশেন্টের জ্ঞান এসেছে, পেশেন্টের জ্ঞান এসেছে। তারপর আবার সব অন্ধকার। কিন্তু সবচেয়ে বড় কথা যে সে সেই সময়ও ঠাকুরকে ভোলেনি, বা ঠাকুর তাকে ভুলতে দেননি, এইটাই বড় কথা। ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? তাকেই আমাদের ধরে বলতে হবে যে তুমি যেন ভুলিয়ে দিও না,
মহামায়া যেন আমাদের ভুলিয়ে না দেয়। তোমাকে মনে রাখবো, তোমাকে মনে করব, সেটাও তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। এই জোর তার উপর আমাদের। শুভ সন্ধ্যা কাবেরী, কল্যাণীদি, স্বপ্নাদি, সুস্মিতা। একদম আমরা সবাই প্রার্থনা করব তার জন্য যে সে ভালো থাকুক। ঠাকুর তাকে সবসময় যেন সে কৃপা দৃষ্টিতে দেখে। তার একটি ছোট ছেলে আছে, এই সবে 24+, তার মা আছে, এই নিয়েই তার ছোট পরিবার, সেই মানে স্থূল অর্থে, কিন্তু তার পরিবার সে নিজেই বলছে আমরা সবাই তো একই পরিবার, বলো তাই না? আবার আসবে তো, আমার গালে এরম করে হাত দিয়ে দিয়ে বলছে আবার আসবে তো, আবার আসবে বলো। ওর চোখগুলো খুব জলজলে, ভাসা ভাসা গভীর দিঘির মতন চোখ দুটো। আর এত সুন্দর ওর হাসিটা, আমাকে রূপা এসেই বলেছিল এত সুন্দর দাঁতের সেটিং, ওর মুখের মধ্যে চোখ আর হাসিটা জলজল করছে। আর কালকে ওর আনন্দটা যেন চোখে মুখে ঝরে পড়ছে। একদিন অন্তর যার ডায়ালিসিস চলে, রেণুকাদি, আমাদের রেণুকাদির কথাও খুব মনে পড়ছিল। রেণুকাদিকেও বলি যে রেণুকাদি দেখো আমরা সবাই একসঙ্গে আছি। এই যে ওর বয়স এখনো 49, এখনো 50ও হয়নি, অত ছোট মেয়েটি। হ্যাঁ, তা সেই রেণুকাদি তোমার মতো ওরও তো একদিন অন্তর ডায়ালিসিস চলে। ডায়ালিসিস হলে কত কষ্ট সে তো আর বলার অপেক্ষা রাখে না। শুভ সন্ধ্যা চিনুদি। মানে শরীরে আর কিছু তার নেই, ঠাকুর তাকে যতদিন যেভাবে রাখবেন সেইটুকুই আমাদের প্রার্থনা। মা বলছেন না, যেখানে ফাল বেদুত সেখানে ছুঁচ ফুটবে, তাই আমাদের প্রাণপণ প্রার্থনা। মেয়েকে চোখের ওপর মা দেখছে, ছেলে চোখের ওপর মাকে দেখছে, এই যন্ত্রণাগুলো মানে আজকে সারা দিন। আর মানে ভালোবাসা বলতে এটাই মনে হচ্ছিল, আমরা নিজেরাই অবাক হয়ে আলোচনা করছিলাম যে সত্যি আমরাই এত ভালোবাসতে পারি, আমরা এত ভালোবাসা পেতে পারি। মানুষ তো ভালোবাসার জন্য আকুল হয়, সবাই সবাই বলো শ্রাবণ। আর এই যে চিনুদি ডাক্তার, কিন্তু এখন সে সব ছেড়ে, আমি চিনুদির কথাও শুনেছি জয়শ্রীর কাছে, চিনুদি একদম সমস্ত কিছু ছেড়ে বলে যে একদিন সারা দুনিয়া দাপিয়ে বেরিয়েছি, কিন্তু আজকে সে সমস্ত কিছু ছেড়ে শুধু ঠাকুর মাকে আঁকড়ে বসে আছে। আমাদের এই একমাত্র সম্বল তিনি। আবার এটি যদি আমরা জ্ঞানের পথে দেখি, সেই তিনি হচ্ছেন আমাদের আত্মশক্তি, আত্মদীপ ভব। আমাদের ভিতরের যে জাগ্রত হচ্ছে শক্তি, সেই শক্তির জাগরণের বিভিন্ন পথ, বিভিন্ন উপায়। তো কিন্তু সেই শক্তি এক। আমরা ঠাকুরকে অনেক সহজে, মাকে অনেক সহজে যেন ধরতে পারি আঁকড়ে, সেই জন্য এই ভক্তি পথটা অনেক সহজ। তাই সকলের আমাদের প্রার্থনা, একদম অবিরাম আমাদের প্রার্থনা, আমরা সবাই যেন তার নাম নিয়ে চলতে পারি। আজকে সে ডায়ালিসিস করে এসেছে শম্পা, কালকে আমাদের ঠাকুরের জন্য খিচুড়ি রান্না করেছে। ঠাকুরের জন্য ঠাকুর বলছেন ঠাকুরকে যখন স্বামীজি বারবার বলছেন যে আপনি মার কাছে বলুন, আপনার গলায় এত ব্যাধি, এত যন্ত্রণা, আপনি খেতে পাচ্ছেন না, মার কাছে বলুন। তখন ঠাকুর তো কি মানে ভক্তের মানে ভক্ত পরবশ, তিনি ভক্তের কাছে, তিনি ভক্তের জন্য তিনি সব করতে পারেন। তো ঠাকুর সেইটা কিভাবে প্রকাশ করছেন, মায়ের কাছে গিয়ে বলতে, মা তখন ঘাড় কাত করে দেখিয়ে দিচ্ছেন, আর মা বলছেন যে এই যে এত মুখে খাচ্ছিস, এতে হচ্ছে না। স্বামীজিকে তখন বলছে দেখ দেখিনি, তুই বললি বলে লজ্জায় আমার মার কাছে মাথা কাটা গেল, এই এত মুখে খাচ্ছিস। তো আর কালকে ও সবজি দিয়ে খিচুড়ি, পনির, পাঁপড় ভাজা, এইসব নিজে হাতে বলছে, আর পায়েসটা করতে পারিনি গো। ঠাকুর খিচুড়িই খেয়েছেন।
ঠাকুরকে কি আর তুমি একা দিচ্ছ? সবাই কতজন কত কিছু দিচ্ছে। তোমার হয়ে আমরাই পায়েস নিবেদন করে বলবো, ঠাকুর আমরা তো সবাই একসঙ্গে তোমারই সন্তান, যে কেউ একজন করে দিলেই হলো, তুমি গ্রহণ করো, এইটি প্রার্থনা। একদম রেণুকাদির জন্য। তারপর এই যে দেখো রুমাদির কথাও মনে হয়, রুমাদি আর শুভ্রাদি দুই বোন কিরকম সুন্দরভাবে থাকে, তাদের মনের শক্তি কতটা, ঠাকুরই তো সেই মনের শক্তি দিয়েছেন, ঠাকুরকে নিয়ে তারা তাদের সংসার পেতেছে, তাদের খেলা হয়ে গেছে সংসারের খেলা, এখন শুধু ঠাকুর মাকে নিয়ে পথ চলা। আমাদের দেবীমা বলতেন এই পথ চলাতে বড় আনন্দ, কারণ ভক্ত এবং ভগবানের যে মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্কের সুবাতাস আমাদের হৃদয়ে লাগে। আসল কথা হলো আকর্ষণ। ভগবান সব জীবকে নিজের দিকে আকর্ষণ করছেন বলেই তার এক নাম কৃষ্ণ। নক্ষত্র, গ্রহ, উপগ্রহ ইত্যাদি পরস্পরকে যেমন টানে, তেমনি আমরা জীবগুলো পরস্পরকে টানি, নরনারী পরস্পরকে টানে। ধ্যানের প্রভাবে ঈশ্বরীয় অধিষ্ঠান যেমন যেমন আমাদের ভিতর ঘটে, আমাদের আকর্ষণী শক্তি তেমন তেমন বৃদ্ধি পায়। আকর্ষণী শক্তি তো সৌন্দর্যের একটি বড় উপাদান। ধ্যানী সাধক অতি সহজেই মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন, তার দেহের আকর্ষণ শক্তি আবার করবে। ঠাকুর পায়েস খেতে ভালোবাসেন, ঠাকুর নিজ মুখেই বলছেন যে সত্য গুণের পুজো কিরকম বাইরে কেউ কিছু জানতে পারে না, হয়তো এক বাটি পায়েস পরমান্ন করে নিবেদন করলে। ঠাকুর নিজে মুখে এই কথা বলেছেন। ধ্যানী সাধক অতি সহজেই মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন। তার দেহের আকর্ষণ শক্তি যেমন একটা থাকে, তার মন প্রাণ আত্মারও আকর্ষণ তেমনি আরও একটি। খাঁটি সাধকেরা এটিও চান না, কারণ এটিও একটি বিভূতি ও এক প্রচণ্ড বিপদ। নরনারীকে নিজের দিকে আকর্ষণ করে নির্বিকারে হজম করতে পারেন এরকম কৃষ্ণচন্দ্র জগতে মাত্র 2-4টি আবির্ভূত হন। এই কথাটি বাবুরাম মহারাজেরা বলছেন, একদম পারমিতা, যে ঠাকুরও বেছে বেছে নিতেন, কিন্তু মায়ের কাছে আমরা সব ঠেলে দিচ্ছি, নিজেরা যে বিষ হজম করতে পারছি না সব মায়ের দিকে ঠেলে দিচ্ছি, মা নির্বিকার চিত্তে সে বিষ হজম করে নিচ্ছেন। অন্যথায় জ্বরের আকর্ষণে পতন অবশ্যম্ভাবী, এবং এরকম বিপর্যয় সহস্র সহস্র সাধকের জীবনে ঘটেছে। তাই সাধু সাবধান। ধ্যান সাধনার পথে দৈহিক লাবণ্যের বিকাশ একটি ঘটনা বা বিভূতি বটে, তবে যথার্থ সাধক কখনোই এতে মন দেন না, তিনি শুধুই সামনের দিকে এগিয়ে চলেন। আমরা লক্ষ্য করলে দেখি যে মহারাজজিদের কত সুন্দর দেখতে, শারদেশ্বরী আশ্রমের মায়েরা, তাদের মধ্যে কি সুন্দর একটা মাধুর্য, লাবণ্য। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, তখন আমার পুত্র ক্লাস 7-এ পড়ে, তার মানে 12-13 বছর বয়স, তখন 13ই ধরি। তা সে আমরা জয়রামবাটি কামারপুকুরে ওই সময়টায় গিয়ে, মানে 18 সাল 19 সাল ওই সময়টায় আমরা টানা এখানে 3 দিন ওখানে 3 দিন 3.5 দিন, মানে প্রায় 1 সপ্তাহ করে কাটিয়ে এসেছি বেশ কয়েকবার। তো সেরকম আমরা রাত্রে প্রসাদ পাবার পর একটু এদিক ওদিক পায়চারি করছি, হঠাৎ দেখি অনেকজন ব্রহ্মচারী মহারাজ তারা একসঙ্গে হই হই করে একটু হাঁটতে বেরিয়েছেন। আমার পুত্র বলছে, আমি ওর ভাষাটাই বলছি, মা মহারাজরাও তো লোক। বলছে মহারাজরাও তো লোক, মহারাজদের এত এরকম দেখতে কেন?
মহারাজদের দেখতে তো অন্য লোকের মতো নয়, মানে ওর ওই ছেলে মানুষ চোখেও সেই সৌন্দর্য ধরা দিয়েছে। যে আমরা পাড়ায় রাস্তায় ঘাটে যে সমস্ত লোক দেখি, তাদের থেকে এদের যে অন্যরকম দেখতে লাগছে, তাদের মুখশ্রীতে, তাদের দিব্য সৌন্দর্যে, সেটা সে বুঝতে পারছে কিন্তু প্রকাশ করতে পারছে না। তখন তাকে বলছি যে দেখো বাবা, এটি হচ্ছে ত্যাগের আনন্দ, ত্যাগের সৌন্দর্য। আমরা যত বোঝা বাড়াই, তখন কি হয়, বোঝা বইতে বইতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কষ্ট হয় আমাদের। সেই জন্যে ত্যাগ করলে তার যে একটা নির্ভার নিশ্চিন্ত আনন্দ, সেটা প্রকাশ পায়। আর ঠাকুর মায়ের কাছে থাকে, তুমিও যদি সব সময় ঠাকুর মায়ের কাছে থাকতে পারো, তাহলে তুমিও দেখবে তোমার মনটাও এরকম সুন্দর হয়ে যাবে, তোমাকেও দেখতে এরকমই লাগবে। তাই এবার থাকা মানে কি, অনেকেই ভেবে থাকেন গুরু সঙ্গ করা মানে গুরুর স্থূল দেহের সঙ্গে থাকা। না, গুরু সঙ্গ মানে অন্তরে নিরবচ্ছিন্ন তার চিন্তা করা। ঈশ্বর সান্নিধ্য মানে তৈলধারাবৎ, যোগীরা বলছেন, তার চিন্তা করা। সেটা তো আমাদের হয় না, যতটুকু হয় ততটুকুই। তারপরে এখানে খুব অযাচক এইসব নিয়ে অনেকটাই কথা বলেছেন, আমরা খুব ছোট্ট করে একটু শুনতে পারি। যাদের চোখ আছে কেবলমাত্র তারাই প্রবীণ সাধকদের অন্তর্লোকের সেই সুষমাকে প্রত্যক্ষ করতে সমর্থ হন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি নিজেই বলতেন তাকে দেখতে নাকি খুব বিচ্ছিরি, কিন্তু তাকে যে কত সুন্দর দেখতে লাগে সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। এইটাই হচ্ছে সৌন্দর্য, অন্তরের সৌন্দর্য। গৌরীমা সবসময় বলতেন একদম দিব্য সৌন্দর্য। গৌরীমা সবসময় বলতেন যে পবিত্রতা এবং অন্তরের সৌন্দর্যে সুন্দর হও। এই শিক্ষাটা আমার বাবাও ছোটবেলা থেকে দিতেন, যে গয়না গাটি সোনা দানা পরে এমন কিছুই সুন্দর দেখায় না, সুন্দর হতে হয় ভিতর থেকে। আর গৌরীমা যখন একা একা সেই 18 বছরের মেয়ে, 18 থেকে 25, তিনি এইভাবে হিমালয়ের পথে পথে ঘুরছেন, তার এমন রূপ লাবণ্য, জ্যোতির্ময় রূপ। তিনি যখন কলকাতায় তারপরে পরে মাঝে মাঝে আসছেন বিভিন্ন পর্যটনের মধ্যে মধ্যে, সবাই দেখে অবাক হয়ে যেত। কিন্তু গৌরীমা কি বলতেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতেন যে তার এই রূপ যেন ভগবান নষ্ট করে দেন। এটাই বলা হচ্ছে যে সৌন্দর্য চর্চায় ধ্যানের প্রয়োগ, ধ্যানের সংকীর্ণ ব্যবহার। কিন্তু হ্যাঁ, তারা কি করেন, অধিকাংশই সাধনা করেন না বা ঈশ্বরের দিকে নিজেদের সমর্পণ করেন না, এই জড়জগৎ নিয়েই পড়ে থাকেন। ধ্যানের দ্বারা তাদের সীমিত লাভ হিসেবে কিছুটা সৌন্দর্য প্রাপ্তি ঘটবে। এতে কিন্তু যারা মুগ্ধ আবদ্ধ হয়ে পড়েন না, তারাও এগিয়ে যান। ঠাকুরের কথা, গৃহস্থের ঘরে বড় বড় ডেগে চাল ভর্তি আছে। গৃহস্থ কি করে, ডেগের নিচের সরায় কিছুটা চালমুড়ি রেখে দেয়। ইঁদুর আর পোকারা সেই সোঁদা সোঁদা চালমুড়ি নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, বড় ভাণ্ডারের আর খোঁজ করে না। কিন্তু দুই একটা চালাক ইঁদুর এভাবে ঘুরতে ঘুরতে ভিতরের সন্ধান পেয়ে যায়। সেই রকম সুচতুর ব্যক্তি দৈহিক এই সৌন্দর্য পেরিয়ে আরো ব্যাপক গভীরে ঈশ্বরীয় সৌন্দর্যের পিয়াসী হন। সৌন্দর্য সর্বদাই চিন্ময়ের বিভূতি। অর্থাৎ আমরা যখন মাটির প্রতিমা নিয়ে আসি, তখন তার যে রূপ থাকে, তারপর পুজো করবার পর তার রূপ কিন্তু সম্পূর্ণ বদলে যায়। সেইটাই বলছেন, সৌন্দর্য সর্বদাই চিন্ময়ের বিভূতি। জড়ের আধারে চিন্ময়ের অধিবাস হেতু জড়কে সুন্দর দেখায়। ফলে জড় রমণীয়, লোভনীয়, বরণীয় হয়ে ওঠে। সৌন্দর্য কখনোই জড়ের গুণ নয়। আমাদের দেহে
যা আর কি রক্ত মাংস এগুলি তো সব জড়। এর ভিতর থেকে যখন তার তার সেই চিন্ময় সৌন্দর্য প্রকাশিত হয়, তখনই সেটা সুন্দর হয়ে ওঠে। সৌন্দর্য হলো চৈতন্যের প্রসাদ। মেঘের উপর, এইবার উপমাটি এত সুন্দর দিয়েছেন অযাচকের, এই বইটি ভারী সুন্দর। মেঘের উপর সূর্যের আলো নানাভাবে পড়ে কি বিচিত্র বর্ণালী সৃষ্টি করে। মেঘের মধ্যে কি সৌন্দর্য আছে? না, মেঘের মধ্যে সৌন্দর্য নেই। সৌন্দর্য সৃষ্টি করে সূর্য রশ্মি। সৌন্দর্য দেখি আমাদের চোখে। যেখানে যতটুকু সৌন্দর্য দেখো, ব্যক্তিতে, কর্মে, বস্তুতে, সর্বত্র সেই চিন্ময় সুন্দরতমের ধ্যান করো। ঠাকুর মাস্টারমশাই কি বলছেন? হিমালয়ে গেছেন মাস্টারমশাই, উদ্দীপন হয়েছিল, বিরাটের উদ্দীপন হয়েছিল। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, যেখানে যতটুকু সৌন্দর্য দেখো, ব্যক্তিতে, কর্মে, বস্তুতে, সর্বত্র সেই চিন্ময় সুন্দরতমের ধ্যান করো। যতক্ষণ চিন্ময়ের বিন্দুমাত্র প্রসাদ কণিকা মৃন্ময়ের উপর আছে, ততক্ষণ মৃন্ময় হলো সুন্দর ও আকর্ষণীয়। মৃতদেহ দেখতে কেন অসুন্দর হয়ে যায়? এই যে মূর্তি পুজো করবার পর কেন সুন্দর হয়ে ওঠে? এইটাই কারণ, যখন চিন্ময় সত্তা সেখান থেকে অন্তর্হিত, তখন সেটি জড়, মৃত এবং প্রেত। একদম। আর সঙ্গীতা চলে এসেছ, খুব ভালো। জয় রামকৃষ্ণ। শুভ সন্ধ্যা সন্ধ্যা রায়, শুভ সন্ধ্যা সঙ্গীতা। সৌন্দর্যে যদি লোভ থাকে, তবে সুন্দরতমের উপাসনা করো, কারণ সৌন্দর্য তো একমাত্র তাঁরই। সৌন্দর্যে যদি লোভ থাকে, তবে সুন্দরতমের উপাসনা করো, কারণ সৌন্দর্য তো একমাত্র তাঁরই। একটা কথা না বলে পারি না। আমার যেহেতু অনেক পরে পুত্র সন্তান লাভ, সেই কারণে ছোটবেলা থেকেই পাড়া প্রতিবেশীরা তো তখন ওই একান্নবর্তী পরিবারের মতনই থাকতো। তখন ওই মা, কাকিমা, জেঠিমা, মেয়েরা কি করে, একটু মার আঁচল ধরা হয়, ওই তাদের কথাগুলো তো কানে যেত। তখন আমি শুনেছিলাম যে যখন সন্তান আসে, তখন নাকি চাঁদের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে ওই চাঁদের মতন সুন্দর মুখ হয়। তা আমিও তখন ভাবতে লাগলাম, চাঁদের দিকে তাকিয়ে যে বাবা, চাঁদে তো আবার কলঙ্ক আছে। মাও তো এই কথা বলেছেন, চাঁদেও কলঙ্ক আছে, তবে সবচেয়ে সুন্দর কে? তখন মনে হলো, আর সবচেয়ে সুন্দর তো ঠাকুর। কতটুকুই বা তার ছবিতে ধরা পড়ে, তবু সবচেয়ে সুন্দর তো ঠাকুর। ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকতাম। তো বলতে কি, মানে সব শিশুকেই গোপাল রূপে দেখতে হয়, কিন্তু মানে আমার পুত্রের মধ্যে সেই গোপাল ভাবটা, ওই আর নয়তো বা আমাকেও ঠাকুর কৃপা করে সেই সময় সেই দেখার চোখটি দিয়েছিলেন। সেই ভাবটি আমার এতই তীব্র হয়েছিল যে তখন আমি বলতাম যে আমি ওই পেতলের গোপাল নেব না, আমার এই যে গোপাল ঠাকুর দিয়েছেন এতেই আমি ধন্য। কিন্তু ওই উপরের আবরণটি, ওই দৈহিক আবরণটি জীবাত্মার, সেটি তো বদলে বদলে যায়, সেটি তো পরিবর্তনশীল। সেই 7-8 মাসের অপার্থিব রূপটি তো আর থাকে না। তারপরে সেই গোপাল অদ্ভুতভাবে আমার কাছে জয়রামবাটি থেকে এসেছিল। আচ্ছা, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। এই কথা বলতে বলতেই কল্যাণীদি ওই ছবিটা দেখে ভেবেছিল কোথা থেকে আমি ছবিটা কিনে এনেছি, গোপালের ছবিটা। আজকে কিন্তু কল্যাণীদির জন্মদিন। আমরা সবাই হোয়াটসঅ্যাপে বলে বলে রেখেছি চুপি চুপি, আর এখন পাঠচক্রে সবার তরফ থেকে কল্যাণীদির জন্য অনেক 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 ভালোবাসা। সবাইকে নিয়ে, আমাদের ছোট্ট নাতিবাবুকে নিয়ে, বৌমাকে নিয়ে, ছেলেকে নিয়ে, সকলকে, ভাই, ভাইয়ের বউ, বোন, সবাইকে নিয়ে তুমি
খুব ভালো থাকো, সবার মধ্যে তুমি তাকে ভালোবাসো, তাকেই দেখো, এই প্রার্থনা করি। আর তুমি নিজেও সুস্থ থাকো, আনন্দে থাকো। আমাদের আজকের পাঠটি তোমারই জন্য রইল। কেমন কল্যাণীদি? এখন তুমি ঠিক এই মুহূর্তে আছো কিনা আমি বুঝতে পারছি না, কারণ দুবাই থেকে তো তুমি শুনছো, না হলে পরে শুনবে। কেমন? জয় রামকৃষ্ণ। আচ্ছা, তারপরে আরেকটি প্রসঙ্গ এসে গেল। এটি নিশ্চিত সত্য, সৌন্দর্য বস্তুতে নেই, সৌন্দর্য আছে চেতনায় ও চৈতন্যে। বস্তুর উপর আলো যেমন যেমন পড়ে, রূপ তেমন তেমন বিকশিত হয়। আলো নেই তো রূপও নেই। আলোর মূল উৎস হলেন একমাত্র তিনি, গায়ত্রীর ভর্গ মহাসূর্যা। তারই ধ্যানে সৌন্দর্যের মন্দাকিনী ধারা মর্তে নেমে আসে। তারই বিহনে সংসার হয় শ্মশানের মতন রুক্ষ, নিষ্প্রাণ এবং মরু সদৃশ। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি। এরপরের কথাটি হচ্ছে ধ্যান বলে, এই প্রসঙ্গটা না আজকে তো আমাদের শেষ তো হবেই না, এবং আমরা শুনতে থাকব, কারণ এরপরে আসবে ব্যবহারিক জীবনে ধ্যান। আজকে যে প্রসঙ্গে এরপরে আমরা আসছি সেটি হচ্ছে ধ্যান বলে রোগারোগ্য। ধ্যানের অন্যতম দৈহিক প্রসাদ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। এই প্রসঙ্গে আমাদের গুরুদেব বলতেন, বাতাস থেকে যেমন অক্সিজেন নিচ্ছ নাও, কিন্তু তার উপরে জানবে নামের শক্তি। তার নাম করতে করতে সব রোগ ব্যাধি দূরে সরে যাবে। মাও বলছেন যে তুমি যদি, শ্রী শ্রী মা বলছেন, তুমি যদি সর্বদা ইষ্ট চিন্তা করো তবে অনিষ্ট ঢুকতে পথ পাবে না। কালকে তো আমাদের লাইফটা সম্পূর্ণ হলো না, আর আশ্চর্যের বিষয় আমার ফোনে কানেকশনটা ছিল, আর আর সকলে কেউ পাচ্ছিল না। সেই কারণে কারোর থেকে যে নেট শেয়ার করব বা কিছু, কোনো রকম কোনো উপায়ই ছিল না। হঠাৎ করেই ওটা শেষ হয়ে গেল। তারপরে আমরা নিজেরা মিলেই আরও কিছুক্ষণ গানই করেছিলাম ঠাকুর মায়ের কাছে। তা ওই গানটির মধ্যে ওই লাইনটা আছে, কালী নামের দাউরে বেড়া ফসলে তছরূপ হবে না। আমরা যদি এই ইষ্ট নামের বেড়া দিতে পারি তাহলে কোনো ব্যাধির ক্ষমতা নেই তাকে ডিঙিয়ে আসতে পারে। এই কথাই আমাদের গুরুদেব বলতেন। সে থাকবে দেহের মধ্যে আমাদের প্রারব্ধ হিসেবে, কিন্তু মাথা চাড়া দিতে পারবে না। ধ্যানের অন্যতম দৈহিক প্রসাদ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। ধ্যানীর দেহ বিবিধ রোগ ব্যাধির কবল থেকে নিজেকে অতি সহজে ও অনায়াসে মুক্ত রাখতে পারে। নানারূপ প্রতিকূল পরিবেশে বাস করেও অসংখ্য ধ্যান যোগীকে নিরোগ ও সুস্বাস্থ্যের অধিকারী দেখা যায়। অথচ যারা ভালো থাকছেন ও খাচ্ছেন তারা প্রায়ই নানা রোগ ব্যাধিতে ভুগে থাকেন। ধ্যান প্রাণ শক্তিকে প্রত্যক্ষভাবে আহার ও পুষ্টি যুগিয়ে সঞ্জীবিত করে। আসলে আমরা যা আহার খাদ্যরূপে গ্রহণ করছি, স্থূল খাদ্য, তারই সূক্ষ্ম ভাগটি, নির্যাসটি আমাদের কি পাওনি গো? তুমি লিখলে আমিও পাইনি গো, কি পাওনি সেটা তো বলতে হবে। তো কি বলছিলাম? হ্যাঁ, খাদ্যের যে নির্যাস, ওই জন্য বাসি পচা খাবার একেবারে বারণ, ভীষণতম ভাবাপন্ন। এমনকি ফ্রিজে রাখা খাবারও খাওয়া একদম ঠিক না। একটু বেশি হলো বা সকালের রান্না রাত্রে খেয়ে নিলাম, গরমকালে ফ্রিজে রাখা হলো, সেটা তবু করা যায়, কিন্তু 2 দিন 3 দিন ধরে রেখে রেখে সেটাকে বাসি করে করে খাওয়া একদম উচিত নয়। যদি ক্ষমতা না থাকে একটু সামান্য সেদ্ধ সবজি সেদ্ধ ভাত খাওয়াও ভালো, কারণ এই খাদ্যের নির্যাস থেকে
আমাদের মন, সূক্ষ্ম মন তৈরি হয়, আবার তার থেকে প্রাণ শক্তি তৈরি হয়। তো সুতরাং আমাদের প্রাণের প্রাণটিকে যদি আমরা পুষ্ট করতে চাই, তাহলে আমাদের ওই সবচেয়ে বেশি, এটা আমি তো এখন আর বলতে পারবো না, শ্রী অরবিন্দের অপূর্ব একটি বই আছে, অসুস্থতার কারণ। সেখানে এই কথাটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। বইটি আমার বাপের বাড়িতে ছিল, সে হারিয়ে গেছে। সেখানে বলা হচ্ছে, এই যতটা আমাদের প্রাণ শক্তিতে অভাব রয়েছে, ততটাই আমাদের ব্যাধি। তার সঙ্গে আমরা যত সেতু সংযোগ স্থাপন করতে পারবো, ততই আমাদের প্রাণ শক্তি ভরপুর হয়ে উঠবে, কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। বলা হচ্ছে, ধ্যান প্রাণ শক্তিকে প্রত্যক্ষভাবে আহার ও পুষ্টি যুগিয়ে সঞ্জীবিত করে। ধ্যান স্নায়ুমণ্ডলীকে প্রশান্ত ও উজ্জীবিত করে। এরই প্রভাবে বহু অজ্ঞাত কারণপ্রসূত আধি ব্যাধির নিরাময় আশ্চর্য রকমে ঘটে। বস্তুত প্রাণ ও স্নায়ুর অস্থিরতা ও জটিলতা আমাদের অজ্ঞাতসারে আমাদের দেহে ও মনে অনেক গোলযোগ সৃষ্টি করে, যা সাধারণত ডাক্তারি বা ল্যাবরেটরি পরীক্ষার দ্বারা সর্বদা ধরা পড়ে না। অনেক সময় দেখা যায় আমরা হন্যে হয়ে এই ডাক্তার ওই ডাক্তার, আবার কেউ বলে এখন একজন ডাক্তার না, কোনো কিছু করতে গেলে 2জন 3জন ডাক্তার দেখাতে হবে। কথাটা আপেক্ষিক সত্য হলেও সর্বরোগ হর বৈদ্য হচ্ছেন একমাত্র ঈশ্বর। সে শ্রী রামকৃষ্ণ রূপে যে ডাকবে, যে অন্য রূপে ডাকবে, যাই হোক, একমাত্র যা না পারে বৈদ্যে, তা পারে বৈদ্যনাথে। তিনি এমনকি ঠাকুর কথামৃতে পরিষ্কার শ্রীমুখে বলছেন, তিনি সব যোগাযোগ ঘটিয়ে দেন। তার উপর নির্ভর করে থাকলে তিনি উপযুক্ত বৈদ্যেরও সন্ধান ঘটিয়ে দেবেন। হ্যাঁ, এই কারণে ওই শেষই হয়ে গেছিল। তারপর আর একটু গান হলো, কেন ওখানে নেটের কি আবার গন্ডগোল হয়ে গেল কে জানে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, শরীরের কোনো অংশে রোগ হলে ধ্যান বলে সহজে বোঝা যায়। এটি চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সহায়তা করে। নিয়মিত ধ্যান করতে করতে মানুষের স্বভাব ধর্ম যেটি, সেটিতে আমরা ফিরে যাই। ধ্যান যোগে যিনি নিজেকে সুস্থ হতে প্রয়াসী, তার স্বাস্থ্য প্রায়ই স্বাভাবিক হয়ে আসে। ধ্যানের সাহায্যে ছোটখাটো রোগ থেকে বড় বড় রোগ ভোগ থেকে অচিরে অনায়াসে মুক্তি লাভ করা যায়। ধ্যানের দেহ হলো যোগ দেহ, ভোগ দেহ নয়। কি সুন্দর কথা! ধ্যানের দেহ হলো যোগ দেহ, ভোগ দেহ নয়। যে দেহে ভোগ যত বেশি, সে দেহ তত বেশি রোগের আধার। এই যে আমার ডায়াবেটিস, কিন্তু আমি কি সেই ভোগ থেকে নিরত? আমার রসনা তো মিষ্ট দ্রব্যের প্রতি যথেষ্ট ব্যাকুল, সেখানে আমি সংবরণ করতে পারছি না। এই এরকম প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যত ভোগের মধ্যে ডুবে যাব, তত কর্দমে ডুবে যাব। যে দেহে ভোগ যত বেশি, সে দেহ তত বেশি রোগের আধার। ধ্যানের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক। তাই যদি বা কোনো রোগ জীবাণু আক্রমণ করে, তা সহজে তাকে কবজা করতে পারে না। এটা প্রত্যক্ষ দেখা গেছে। এটা যে প্রত্যক্ষ দেখা গেছে, সেটা আমি নিজের জীবনে দেখেছি, তবে ধ্যানের প্রভাবে নয়, কেননা আমি তো ধ্যানীও নই, ধ্যান করবার ইচ্ছেও নেই। এতদিন ইচ্ছে ছিল না, এই বইটি পড়তে পড়তে ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। তার কারণও হচ্ছে ওই গুরু কৃপা। গুরু এমনভাবে এমন সময়ে এই বইটি হাতে এনে দিয়েছেন। কিন্তু আমি যতটা সময় পাই, শুধু আমি কেন, আমরা শুভ সন্ধ্যা ছন্দা যতটা সময় পাই, ততটা সময় কি আমরা সত্যি সত্যি ইউটিলাইজ করি? করি না, মোটেই করি না। তার চিন্তায় কতটা মনোনিবেশ করি?
আমাদের দেবীমা সেই জন্যই বলতেন, তোমরা 2-4 পয়সা হারিয়ে গেলে, কি এদিক ওদিক হলে তোমরা কি করো, আর সেখানে কত সময় তোমাদের হারিয়ে যাচ্ছে। স্বামী নিরঞ্জনানন্দ, নিরঞ্জন মহারাজ ঠাকুর ছুটেছে এসে কাঁদতে কাঁদতে উত্তেজিত হয়ে বলছেন, ওরে কবে তোর ঈশ্বর দর্শন হবে। তো এটাই হচ্ছে শাম্ভবী দীক্ষা, যে তার ব্যাকুলতাটা তিনি তার শিষ্যের ভিতরে ঢেলে দিলেন। তো আমার গুরু কৃপাও কেমন সেটা একটু না বললেই নয়, কারণ এই কোমরবিটি বলে তো, এটা এই এখনই জানা গেছে করোনার সময়, এই আমাদের মতন যারা নিত্য ব্যাধিকে নিয়ে চলে, কিন্তু ওই গুরু কৃপা, ব্যাধি থাকবে প্রারব্ধ রূপে, কিন্তু মাথা চাড়া দিতে পারবে না। সত্যি তো। আর তখন 20 সাল করোনায় একেবারে রিনাদি শুভ সন্ধ্যা, করোনায় চারিদিক জ্বলে পুড়ে যাচ্ছে। বর্ধমানে আমার ভাইয়ের কাছে আমার মা আছে, মায়ের তখন মানে ডেকে ভাই খবর পাঠিয়েছে, কি হয়েছে বলেনি, অসুস্থ, যদি দেখবি মনে করিস তো আয়। তো এই রকম কথার পর স্বাভাবিকভাবেই, তখন আমার মায়ের বয়স তো 70 পেরিয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই অস্থির হয়ে ছুটে গেছি। আর তখন ওই যে বর্ধমান, ওখানে সেই ঢুকতে দিচ্ছে না চারিদিকে, সেই জন্য আমাকে হসপিটালের ওই সব ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে রাস্তায় আটকালে এইগুলো দেখাবি। বলে তো গেছি, গিয়ে শুনলাম লিভার ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু ওই গুরু কৃপা, অহৈতুকী কৃপা ধরা পড়েছে। আগের দিনও সে সুন্দরভাবে খেতে পেরেছে, বাড়িতে বন্ধুরা এসেছিল, সে বন্ধু পরিজনের মধ্যে আমার মা খুব ফর্সা। এবার সেটা নিয়ে আলোচনা, যে কেউ বলছে জন্ডিস হয়েছে, আর কেউ বলছে না মাসিমা এমনিই ফর্সা। এই করতে করতে ভাই বলল যে ঠিক আছে একবার দেখে নেওয়াই যা। একেবারে দেখতে গিয়ে একেবারে লাস্ট স্টেজ, কিন্তু ওই গুরু কৃপা তাকে রক্ষা করেছে, গুরু কৃপা তাকে এইভাবে রক্ষা করেছে। তারপর বোধহয় 1 মাসও পেরোয়নি, 3 সপ্তাহ আর কদিনের মধ্যে ধরা পড়া, হসপিটাল, সব শেষ। এবার এই গড়িয়া থেকে নিত্য যাতায়াত করেছে, আবার গিয়ে 7 দিন ছিলাম। তারপরে ডাক্তার বলে দিচ্ছে যে এরমভাবে 7 দিনও কাটতে পারে, 3 দিনও কাটতে পারে, আবার 7 ঘন্টাও কাটতে পারে। আমরা এতটাই প্রিপারেশন ছাড়া গেছি যে আমরা ফিরে এসেছিলাম 3 দিন, 2.5 দিনের মাথায় আবার গেলাম। তো এই যে সময়টা ওই শক্তিগড়ে রাস্তায় সেখানে খেয়েছি, কারণ না খেলে হবে না। নার্সিংহোমে অনবরত যাতায়াত করেছি। আবার আমার ভাই একটু একগুঁয়ে প্রকৃতির, সে বলছে এগুলো কিছুই নাকি নয়, সুতরাং তার বাড়িতে কোনো কিছুই সেভাবে মানামানি নেই। তার বাড়িতে রান্না করতে যে মেয়েটি আসছে, কখনো মাস্ক পরছে কখনো পরছে না, মানে। আর তারপর তো শ্মশানে, বর্ধমানের শ্মশান যা এতটাই আন্ডার ডেভেলপড আমার ধারণা ছিল না। একটি মাত্র ইলেকট্রিক চুল্লি আছে, সেটি আগে থেকে খবর দিলে, তাও যদি বিশেষ কেউ তার মারফত খবর যায় তবেই সেটি চালু করা হয়, এবং অনেকটা আগে চালু করলে তবেই সেটি উপযুক্তভাবে গরম হয়, সেই সব করে সেই ব্যবস্থা। কিন্তু মানে কোথাও কোনো ব্যবস্থা নেই, কোনো মাস্ক নেই, নামকা ওয়াস্তে মাস্ক, আর সব ওই মাটিতে, সেখানে মানে একদম মাটিতে চারিদিকে ছাগল পটি করে ভর্তি করে রেখেছে। সে এক অদ্ভুত পরিস্থিতি। আর সেই কালো কালো মোটা মোটা কুকুরেরা লড়াই করছে। সেই জ্বলন্ত মানে অগ্নি পরীক্ষাই বলা যায়। আমি, আমার হাজব্যান্ড আর ছেলে সেই অগ্নি পরীক্ষার মানে, কিন্তু ওই গুরু কৃপা এমনই যে সেই অগ্নিময় পথটিতে তিনি আমাকে শুধু কেন, আমাদের 3 জনকেই আগলে নিয়ে কাজটা করিয়ে আবার ফিরিয়ে এনেছিলেন।
এবং আরও একটা অদ্ভুত ঘটনা, আমরা যেদিন মা চলে গেল, আমরা এখান থেকে খবর পেয়ে গেলাম, সেদিন আমরা ইন্টারসিটি উবেরে গেছিলাম। এবার সেই উবেরের ড্রাইভারটি, সে বলেছিল আমি ওয়েট করি। এখন আমরা বুঝতে পারিনি আমাদের কতক্ষণ থাকতে হবে, বলেছিলাম না আপনি চলেই যান। সেই উবেরের ড্রাইভার আমাদের বাড়ির কাছে থাকে। সে খানিকক্ষণ অপেক্ষা করার পর সে ফিরে এসেছিল, একটা টোলও সে পার হয়ে গেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো প্যাসেঞ্জার পায়নি এবং আমাদের ফোন নাম্বার দেওয়া নেওয়া করা হয়েছিল। আমরা ফোন করাতে সে আবার অতটা পথ ফিরে গিয়ে আমাদের পিক আপ করে চলে এসেছিল, মানে আমাদের গড়িয়াতে নিয়ে এসেছিল। মানে প্রত্যেকটা এই যে যোগাযোগ, শুভ যোগাযোগ, তিনি আমার গুরুর অহৈতুকী কৃপা। কিন্তু তাকে ওই যে ওগো বাবুরা, ভালো লোকের উপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? ঠাকুর কত কাকুতি মিনতি করে বলছেন। আবার ভার দিতে গেলে আমরা কিন্তু নিজেদের প্ল্যানটা তৈরি করে ঠাকুরকে বলছি, ঠাকুর এইটা হবে তো, এইটা ভালো হবে তো। তবু তিনি এতই কৃপাময় যে অনেক সময় সেটাও ভেঙে দেন। সেটা অনেক সময় কেন, সেটা মন্দ বুঝলে তিনি ভেঙে দেন। তাতে হয়তো সাময়িক আমাদের দুঃখ হয়, কিন্তু সাময়িক দুঃখের থেকে জীবনভর দুঃখ বহন করা যে কত কষ্ট, অনেক সময় সেটাও আমরা বুঝে উঠতে পারি না। সুতরাং তার উপর সম্পূর্ণ সমর্পণ। আমাদের গুরুদেব বলছেন, পারছিস না, একবারে পারছিস না, একটু একটু করে দে। 1 আনা 2 আনা 4 আনা 6 আনা করে দিতে দিতে খুচরো হয়ে চলতে চলতে টাকা হয়ে যাবে। ধ্যানীর নিজের যেমন রোগ জ্বালা কম হয়, তেমন আবার অপরের রোগ জ্বালা প্রশমনের ক্ষমতাও ধ্যানীর অর্জিত হয়। তা সেটা অনেক সুদূরের কথা। আমরা আগে নিজেরাই যদি মনটাকে শান্ত করতে পারি, ধ্যানের পথে এগোতে চেষ্টা করি, তাহলেই দেখব আমাদের জীবনেই কতটা রূপান্তর। আমাদের দেহের ভিতরে কোটি কোটি অনুপরমাণুর সম্মিলন। তাদের সকলকে নিয়ে আমি নামক এই গৃহস্বামীর ধ্যান প্রয়াস। এগুলির প্রতিটি এক একটি পিপাসা, এক একটি লক্ষ্য, এক একটি ধ্যান আকাঙ্ক্ষা আছে। এগুলি সকলে মিলে যখন ধ্যান করে, তখনই আমার ধ্যান প্রয়াস সহজ, সফল এবং পূর্ণাঙ্গ হয়। সেগুলি একত্রে ধ্যানমুখী হলে আমি নিজের অজ্ঞাতে এবং অনায়াসে আপনা থেকেই ধ্যানপ্রবণ হয়ে উঠি। এইটাই আমাদের গুরুদেব বলতেন, যে তার লীলা অনুধ্যান করতে করতে তুমি উত্তীর্ণ হয়ে যাবে। কারণ আমরা নিরাকার ধ্যান করতে পারি না। নিরাকার ধ্যান অনেক কঠিন, অনেক উচ্চ অবস্থা। তার থেকে যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগে আমাদের। সেই জন্য আমরা যদি ঠাকুর মায়ের কথা বারবার পড়তে থাকি, 3টে লাইনই পড়লাম, সেদিন স্তবপ্রিয়ানন্দজি মহারাজও বলছিলেন, এই কারণে মাস্টার মশাই মানে ঠাকুরই করিয়ে নিয়েছেন কোন দিকের দরজা, কোন দিকে মুখ করে কে কে বসে আছে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ লেখা। পুরো বইটাই একটি ধ্যানের বই। ওই বইয়ের যদি 5-7টা লাইনও পড়া যায়, এমনকি প্রকৃতির কথাও বলা হচ্ছে, সেখানে তো আমরা আপনিই পৌঁছে যাব, আপনিই ধ্যান লেগে থাকবেন। আর তারপরে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এইসব ধরনের বইগুলো, শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, বেশি তত্ত্বকথা অত সব পড়তে গেলে মাথা আরও গরম হয়ে যায়। যেমন আমাদেরই এক ভক্ত বন্ধু বলেছিলেন বেদান্ত যাপন বইটির কথা। বইটি খুব ভালো, কিন্তু ওই বইটি পড়তে গেলে তো মন স্থির করতে হবে। আগে আগে আমি কি করে 9-10-এর অঙ্ক করব, 4-5 ভালো করে রপ্ত হলো না, অনেক পরপর পরপর তো ক্লাস উঠতে হবে। সুতরাং বেদান্ত বুঝতে গেলে আগে তো মন স্থির করতে হবে, সেটা করা দরকার। সেই জন্যই মায়ের কথা তপস্যা করতে করতে বুঝবে। যত আমরা অনুধ্যান, তার এই লীলা অনুধ্যান করব, তত আমরা উত্তীর্ণ হয়ে যাব এইভাবেই। তারপরে বলা হচ্ছে বাইরের ঈশ্বর, হ্যাঁ,
ঈশ্বরীয় নামের রসই সেই কোটি কোটি অনুপরমাণুর মূল অন্ন পানীয়। কি সুন্দর কথা! ঈশ্বরীয় নামের রসই সেই কোটি কোটি অনুপরমাণুর মূল অন্ন পানীয়। এই যারা বিজ্ঞানী, যারা কবি, সাহিত্যিক, যারা চিত্রকর, মানে যারা যে বিষয়ে আছে, এমনকি যারা লেখাপড়া করছে, তাদের মধ্যেও সেই ধ্যানই লেগে থাকছে। এমনকি ছোট বাচ্চাও, আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখব একেবারে ছোট্ট বাচ্চারা তাদের আঙুলগুলো নিয়ে খেলা করে। আসলে আমার তো যখন আমার পুত্র ছোট ছিল, সারাদিন তার দিকে তাকিয়ে বসে থাকাই কাজ ছিল। তো এইটাই আমরা অবাক হয়ে দেখি, মানে ধ্যান হচ্ছে আমাদের স্বভাব। সে তখন একদম নিমগ্ন, তাকে ডাকলেও সে শুনতে পাচ্ছে না। তা এই ভাবটা ক্রমশ আমাদের ওই সর্ষের পুটুলির মতো মন একদম চারিদিকে ছড়িয়ে যায়। বহির্মুখী আকর্ষণে আমরা তৃষ্ণার্ত হয়ে ছুটে বেড়াই, তৃষ্ণা মেটে না, অথচ ভাবি যে তৃষ্ণা মিটবে। সেই জন্য কি সুন্দর, ঈশ্বরীয় নামের রসই সেই কোটি কোটি অনুপরমাণুর মূল অন্ন পানীয়। আমরা যখন কোনো একটা গভীর কাজ করি, সে ছবি আঁকা, লেখা, বই পড়া, রিসার্চ ওয়ার্ক, বা যে যেটাই করে, তখন তার বাইরের খিদে তেষ্টা সে ভুলে যায়। এটা প্রত্যেকের অভিজ্ঞতায় আছে। কেন? তখন তার মনের আহার হচ্ছে। যে রিসার্চ করছে তার শরীরে কম কষ্ট হচ্ছে, যে অভিযাত্রী এত পথ অতিক্রম করছে তার শরীরে কম কষ্ট হচ্ছে, তার খাওয়া শোয়া সব কিছু, কিন্তু সমস্ত কষ্ট সে ভুলে যাচ্ছে। তার অন্ন পানীয় রূপে তার মনের প্রাণের আহার্য সেইটি ওই বাইরের সৌন্দর্য তাকে দিচ্ছে। বাইরের সৌন্দর্য আর অন্তরের সৌন্দর্য একাকার হয়ে যাচ্ছে, মুহূর্তের জন্যে এক সুরে বাঁধা হয়ে যাচ্ছে। কিন্তু আবার যখন সেই সুরটা ছিঁড়ে যায়, বেসুরো হয়ে যায়, তখনই সেদিন ওই গানটার কথা তো ওই কাবেরী তো গাইছিল সরস্বতী পুজোর দিন, রবি ঠাকুরের ওই গানটা। বাবা, গানের কথাগুলো এত সুন্দর! এই মুহূর্তে কথাগুলো যদি একটু মনে করি, প্রথম লাইনটাও এখন মনে পড়ছে না। এমনি রবি ঠাকুরের একটা গানেই আছে, তোমার সুরে ডুবিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। তোমার সুরে ডুবিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। অর্থাৎ তার সঙ্গে যদি আমার যোগসূত্রটা সুন্দর হয়ে মিশে থাকে, তাহলে আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, তোমারও বিনা, একদম আমি বলতে বলতে মনে করবার চেষ্টা করছিলাম, আর তাই ভাবছিলাম ও যদি একটু লিখে দেয়। একদম, তোমার বিনা আমার মন মাঝে, কখন শুনি কখনো শুনি না যে। এই যে তোমার বিনা, তোমারও বিনা আমার মন মাঝে, কখনো শুনি কখনো ভুলি, কখনো শুনি না যে। আকাশ যবে শিহরি উঠে গানে, গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে। তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে, আমার মনে বাঁধন হারা স্বপন দলে দলে। এইটাই তো কামনা, বাঁধন হারা স্বপন, একদম আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে। তা ওই কামনা বাসনা এটাই হচ্ছে, এইগুলোই আমার মনে বাঁধন হারা স্বপন দলে দলে, এরাই তো কোলাহল করছে, এটা চাই ওটা চাই। আমরা ভাবছি এটা পেলে শান্তি, এটা পেলে সুখ। হে বিনা পানি, হে বিনা পানি তোমার সভা তলে, আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে। তোমার বাণী কখনো শুনি কখনো শুনি না যে। চলিতেছিনু তব কমল বনে, পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে। তোমার সুর ফাগুন রাতে জাগে, তোমার সুর অশোক শাখে অরুণ রেণু রাগে।
শিশুর বাহি চলিতে চাহি, আপন ভোলা মনে, গুঞ্জরিত তরিত পাখা মধুকরের সনে। কুহেলি কেন জড়ায় আবরণে, ওই চলতে চাই, খানিকটা গেলামও, আবার ওই কুহেলি এসে, কুয়াশা এসে সব চোখ ঢেকে দেয়। আধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে, তোমার বাণী কখনো শুনি, কখনো শুনি না যে। আসলে কি কবি, শিল্পী, এদের কি হয়, এরা কিছুক্ষণের জন্য, বিজ্ঞানী, এরা কি হয় কিছুক্ষণের জন্য একেবারে সেই তুরীয় অবস্থায় পৌঁছে যায়, কিন্তু যেহেতু তাদের সেই তপস্যাটা থাকে না, সেটা ধরে রাখতে পারে না। যে কারণে সঙ্গীত নবধা ভক্তির অন্যতম সঙ্গীত, সঙ্গীতের মাধ্যমে আমাদের মন খুব দ্রুত উঁচুতে উঠে যায়, কিন্তু এই ধরে থাকতে পারি না, ধরে রাখা যায় না, আবার সে মনটা অনেক নিচে নেমে যায়। এইটি যাতে আমরা ধরে রাখতে পারি, তারই জন্য ধ্যান, অভ্যাস, অনুশীলন। বাইরের হাজারো রস তাদের সাময়িক তৃপ্তি সাধন করে, কিন্তু সেই মূল পিপাসা চিরতরে পরিতৃপ্ত করতে পারে না। তাই ঈশ্বরীয় নামের জন্য তারা চাতকের মতন প্রতীক্ষা করে। অভাবের অনুভূতি থেকেই ধ্যানের উৎপত্তি। আর একটা গান আছে, সেটা হচ্ছে, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে। এই যে কাকে ফেলে এসেছি সেটা আমি ভুলে গেছি, কিন্তু একটা না পাওয়ার বেদনা আমাদের ভিতরে ভিতরে আলোড়ন তোলে। এই গানের কথাগুলি এইরকম। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপেছে প্রাণ পাতার মর্মরেতে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার। এই গানটা এবার ভাবলে হবে না পারমিতা, এবার গানটা একদম গলায় নিয়ে আসতে হবে। আরে বাপরে বাপ, মধুরিমা দি, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ, আবার এরা ঘিরেছে মোর মন। আমরা এই এত ধরে রাখার তীব্র ব্যাকুলতা চাই। আমি সব সময় সর্বদা তোমাকেই চিন্তা করব। তিনি আমাকে এতটা সময় দিয়েছেন, আমাকে জীবন যুদ্ধে একেবারে তছনছ হয়ে যেতে হয় না, তাহলে বাকি সময়টা কেন আমার এই আলস্য? এই ভাবটা যেদিন আমাদের ভিতর জেগে উঠবে, সেই দিনই আমাদের পথ চলা শুরু হবে। বাইরের হাজারো রস তাদের সাময়িক তৃপ্তি সাধন করে, কিন্তু সেই মূল পিপাসা চিরতরে পরিতৃপ্ত করতে পারে না। তাই ঈশ্বরীয় নামের জন্য তারা চাতকের মতন প্রতীক্ষা করে। অভাবের অনুভূতি থেকেই ধ্যানের উৎপত্তি। তাকে পাওয়ার জন্য, তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যতই ফুলে ফলে সব কিছুতে আমার দুহাত ভরে উঠুক না কেন, তবু তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। রবি ঠাকুরের গানগুলি আমাদের এই ধ্যানের দিকে এগিয়ে নিয়ে যায়। যদিও এখন গানগুলির একেবারে সমস্ত ধ্বংস করা হচ্ছে, কিন্তু তাহলেও সে যাই হোক না কেন, যুগের নিয়মে, কালের নিয়মে আমরা যেন ধরে থাকতে পারি। এই যে, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, কিন্তু এক্ষেত্রে আমাদের গুরুদেব বলতেন, ওরম ঢিমে তেতালা হলে হবে না, এই জন্মেই পেতে হবে। এই রোগ চাই, এই রোগ তোমার ভিতরে আনতে হবে। আর তারপরে কি বলছেন ঠাকুর,
যে তোমার সন্তান হারিয়ে গেলে তুমি তখন কি গান গেয়ে গেয়ে কাঁদো? তা তো করো না, চিৎকার করে কাঁদো। ঠিক তেমনি করে এ কথা গুরুদেবের কাছে শুনেছি, সেইরকম চিৎকার করে গলা ফাটিয়ে তার তার ঠাকুর নিজে মা মা করে এমন কাঁদছেন, রাস্তার লোকে ভাবছে লোকটার বুঝি মা মরে গেছে। সেই কান্না কি আমাদের আসে? জলের মধ্যে মুখ ডুবিয়ে দিলে যেরকম বুক আটকে আসে, শ্বাস আটকে আসে, আটুপাটু করে, সেরম কি হয়? হয় না তো। অভাবের অনুভূতি থেকেই ধ্যানের উৎপত্তি। যে ব্যক্তি যে জিনিসের মর্মে মর্মে অভাব বোধ করে, তার ধ্যান স্বাভাবিকভাবেই সেই দিকে প্রধাবিত, সেই দিকেই প্রধাবিত। আদর্শ গৃহস্বামীর মতন আমি যদি সৎ উদ্যোগী হই, তবে অনুপরমাণুগুলি আমাকে সহযোগ দেয়। আর আমি যদি ধ্যানপরায়ণ না হই, মন ও কর্ম শতধামুখী করি, তবে তারাও কাতর বিষণ্ণ হয়ে নীরবে প্রতীক্ষা করে কবে গৃহস্বামী রূপে আমার ইচ্ছা ঈশ্বরীয় নামের দিকে প্রধাবিত হবে, এবং ফলে তারাও ঈশ্বরীয় রস আস্বাদনের তখন সুযোগ পাবে। ধ্যান এভাবে স্বাস্থ্য রক্ষার সহায়ক। আজকে এই অবধি শুনলাম। 8:35, অনেকক্ষণ হয়েও গেছে। আজকে এই অবধি শুনলাম। আর ওই ঠাকুরের ওই কথাটা দিয়েই শেষ করি, যে একদম পারমিতা, এটিও খুব প্রিয়। আর ওই যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু। আর এটা মহুয়াও আমাকে বলেছে, ওকেও পাঠাতে হবে। তো যে কথাটা বলছিলাম, যে ওই ঠাকুরের বলা ওই ফর্দের মতন, দেশের বাড়ি থেকে ফর্দ এসেছে আর আমি মুখস্থ করেই যাচ্ছি, তাতে তো আর জিনিসগুলো পাওয়া যাবে না। এবার বাজারে বেরিয়ে পড়তে হবে, জিনিসগুলো জোগাড় করতে হবে, তবে তো কাজ হবে। তেমনি আমরাও যেন এবার একটু উঠে পড়তে পারি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।